আপনি কি জানেন এই পৃথিবীতে সাফল্য কোনো ভাগ্যের খেলা নয়, বরং কিছু নির্দিষ্ট নীতির ফল, যেগুলো জানলে আপনি নিজেও জীবনে বড় কিছু করতে পারবেন। এবং সেই নীতিগুলো একত্র করেছেন একজন মানুষ, জ্যাক ক্যানফিল্ড, তার কিংবদন্তি বই দ্য সাকসেস প্রিন্সিপলসে। চলুন শুনে নেই সেই জীবনের সত্যিকারের গল্প। একটা ছোট শহরে জন্ম নেয় এক সাধারণ ছেলে। তার বাড়িতে টাকার অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি, আর চারপাশের মানুষদের একটাই কথা, তুমি কোনোদিন বড় হতে পারবে না। কিন্তু এই ছেলেটি প্রতিদিন রাতে নিজের ঘরে একা বসে কাগজে লিখত, আমি একদিন মানুষের জীবন বদলাব। এই ছেলেটি পরবর্তীতে হয়ে উঠলেন জ্যাক ক্যানফিল্ড, আর তার লেখা বই দ্য সাকসেস প্রিন্সিপলস আজ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। তবে তার এই যাত্রা শুরু হয়েছিল একেবারে তলানি থেকে। জ্যাক বলেন, তোমার জীবনে যা ঘটছে তার সম্পূর্ণ দায় তোমার। তিনি যখন শিক্ষকতা করতেন, এক ছাত্র এসে অভিযোগ করল, স্যার, আমার জীবনটা অন্যায়, আমার বাবা গরিব, সমাজ আমাকে সুযোগ দেয় না। তখন জ্যাক হেসে বললেন, তুমি যদি তোমার জীবনের দায়িত্ব না নাও, তবে কেউ তোমার ভাগ্য পাল্টাতে পারবে না। এই কথাটি তার জীবনের প্রথম নীতি হয়ে গেল, দোষ নয়, দায়িত্ব নাও। আমরা অনেকেই ব্যর্থতার কারণ খুঁজি অন্যদের মধ্যে, পরিস্থিতি, সমাজ, পরিবার। কিন্তু জ্যাক শেখান, তুমি যখন নিজের জীবনের চালকের আসনে বসবে, তখনই শুরু হবে তোমার সাফল্যের গল্প। বিশ্বাস এটি সাফল্যের বীজ। যে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে পারে, তার সামনে কোনো বাধাই টিকে না। জ্যাকের জীবনে এই নীতিটা প্রমাণ হয়ে আসে তার বই দ্য চিকেন স্যুপ ফর দ্য সোলের মাধ্যমে। তিনি ও তার সহলেখক ১৪৪টি প্রকাশক ঘুরেও যখন প্রত্যাখ্যাত হলেন, তখন সবাই বলেছিল, এ বই কেউ পড়বে না। কিন্তু জ্যাক প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আমি একজন বিশ্ববিখ্যাত লেখক, আমার বই লাখ লাখ মানুষ পড়ছে। ১৪৫তম প্রকাশক বইটি প্রকাশ করে, আর পরের ২০ বছরে সেটি বিক্রি হয় ৫০ কোটিরও বেশি কপি। এই গল্প শেখায়, তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, বিশ্ব তোমার ওপর বিশ্বাস রাখবে। জ্যাক বলেন, মোস্ট পিপল ড্রিফট থ্রু লাইফ উইদাউট ক্লিয়ার গোলস, লাইক আ শিপ উইদাউট আ রাডার। তার নিজের জীবনেও এই নীতির প্রভাব স্পষ্ট। একদিন তিনি এক ওয়ার্কশপে শিখলেন, যদি তুমি তোমার লক্ষ্য কাগজে লিখে রাখো, তা বাস্তবে রূপ নেয়। সেই দিন থেকেই তিনি প্রতিদিন সকালে লিখতেন, আমি বছরে $১ মিলিয়ন আয় করব। তখন তার ব্যাংকে জিনিস ছিল মাত্র $৮০০। কিন্তু তিনি প্রতিদিন কল্পনা করতেন সেই চেক হাতে পাচ্ছেন, কল্পনা করতেন সেই আনন্দের অনুভূতি। ১ বছর পর অবিশ্বাস্যভাবে তিনি আয় করেন ঠিক $১ মিলিয়ন। লক্ষ্য শুধু কাগজে নয়, মনে স্পষ্ট করে কল্পনা করাই হল সাফল্যের আসল সূত্র। জ্যাক বলেন, সফল হতে চাইলে আজ থেকেই সফল মানুষের মতো আচরণ শুরু করো। তিনি যখনও বিখ্যাত হননি, তখন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আমি একজন বিশ্ববিখ্যাত লেখক, আমার বই লাখ লাখ মানুষ পড়ছে। তিনি পোশাক, ভঙ্গি, এমনকি কথাবার্তাতেও নিজের ভবিষ্যতের চেহারা ধারণ করতেন। আর কিছু বছর পর সেটাই বাস্তব হয়ে গেল। কারণ মস্তিষ্ক সেই বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না। তুমি যা অনুভব করো, সেটাই বাস্তব হয়ে ওঠে। জ্যাক বলেন, মোস্ট পিপল নেভার গেট হোয়াট দে ওয়ান্ট সিম্পলি বিকজ দে নেভার আস্ক ফর ইট। তিনি নিজেও এক সময় চুপচাপ ছিলেন, ভাবতেন কেউ আমার আইডিয়াকে গুরুত্ব দেবে না। কিন্তু একদিন সাহস করে এক টেলিভিশন প্রডিউসারকে ফোন করেন এবং বলেন, আমি আমার বই নিয়ে একটি শো করতে চাই। প্রডিউসার প্রথমে না বললেও জ্যাকের আত্মবিশ্বাস থেকে রাজি হয়ে যান। সেই শোই তার বইকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তাই জ্যাক শেখান, যাও, বলো এবং নিজের স্বপ্নের জন্য দরজা খোলো। জ্যাক বিশ্বাস করেন, আপনি যাদের সঙ্গে সময় কাটান তাদের মতোই হয়ে যান। তিনি নিজের আশেপাশে রাখতে নেন মানুষ যারা তাকে অনুপ্রেরণা দিত।
যারা বলতো তুমি পারবে। তার এক বন্ধু প্রতিদিন ফোন করে বলতো, আজ তুমি কি করছো তোমার লক্ষ্য পূরণের জন্য? এই নিয়মিত ইতিবাচক চাপই তাকে এগিয়ে নিয়েছিল সাফল্যের পথে। তাই আপনি যদি সাফল্য চান, নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে স্বপ্ন দেখা লজ্জার নয়, স্বাভাবিক। জ্যাক বলেন, সাকসেস ইজ নট অ্যাবাউট অ্যাভয়েডিং ফেলিয়ার, ইটস অ্যাবাউট লার্নিং ফ্রম ইট। তিনি শতবার ব্যর্থ হয়েছেন, তবুও কখনো থামেননি। তিনি জানতেন প্রত্যেকটা নার পেছনে লুকিয়ে আছে এক বিশাল হ্যাঁ। ব্যর্থতা হল সাফল্যের ফি। তুমি যদি দাম দিতে রাজি থাকো, তবে ফলাফল অবশ্যম্ভাবী। জ্যাক ক্যানফিল্ডের দ্য সাকসেস প্রিন্সিপলস শুধু একটা বই নয়, এটা এক মানসিক বিপ্লব। তিনি আমাদের শেখান, নিজের জীবনের দায়িত্ব নাও, নিজের উপর বিশ্বাস রাখো, লক্ষ্য নির্ধারণ করো, সফল মানুষের মতো আচরণ করো, ইতিবাচক পরিবেশে থাকো, আর কখনো হাল ছেড়ো না। এই 6টি নীতি তোমাকে এমন এক মানুষে রূপান্তর করবে যে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলে। তুমি আজ যেখানেই থাকো না কেন, তোমার পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে তুমি কে হবে আগামীকাল। তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নিতে পারো, তবে এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। রিমেম্বার, দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর প্রতিদিনের অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ হয়তো পরের গল্পটাই বদলে দিতে পারে আপনার জীবন।